আমার হাতে গড়া এরকম গার্মেন্টসের চাকরি প্রায় 700 লোকের আমি নিজে হাতে চাকরি দিছি। বেকার ছেলেপেলেকে ট্রেনিং করাই, তাদেরকে কর্মসংস্থান করে দিচ্ছি। এখান থেকে কাজ শিখে যাওয়ার পরে গার্মেন্টস অপারেটর হিসেবে 16,500 টাকা তাদের বেতন ধরবে। কমগুলো 70-80টা গার্মেন্টস আমার পরিচিত লোক আছে। তো আমি সেই লোকগুলো লোকেশন নেই যে কোন গার্মেন্টসের লোক নেবে, ওই গার্মেন্টসে আমি ঠিক তাদেরকে চাকরি নিশ্চিত করে দিই। কিন্তু নিশ্চিত করার আগ পর্যন্ত দায়িত্বটা আমার থেকে যায়। আমার এখানে প্রোডাক্ট তৈরি হয় টি শার্ট, পলো শার্ট, শার্ট, হুডি, ফুলাতে গেঞ্জি, পাঞ্জাবি। বিশেষ করে পাঞ্জাবি কাজটা বেশি করি। আমি মোহাম্মদ রনু মিয়া, আমি উদ্যোক্তা এবং ট্রেনার। আমি 2008 সালে পারিবারিক সমস্যার কারণে গার্মেন্টসের চাকরিতে যোগদান করি এবং 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমি গার্মেন্টসের চাকরি করি। তো চাকরি করতে করতে আমি নিজে অসুস্থ হয়ে পড়ার কারণে আমি চাকরিটা বাদ দিয়ে আসি। তো আসার পরে বাড়িতে এসে একদম বেকার হয়ে পড়ি। তো বেকার হওয়ার পরে এখন চিন্তা ভাবনা করলাম যে তাহলে কি করা যায়। শরীর আসলে সমস্যার কারণে চাকরিতেও যোগদান করতে পারছি না। সেক্ষেত্রে আমার ওয়াইফ মিলে আমরা একটা গার্মেন্টসের মেশিন কিনি কিস্তির টাকার উপরে। তো সেই মেশিনটা কেনার পরে আমরা আস্তে আস্তে 10 পিস 12 পিস করে মানে গেঞ্জি তৈরি করি। করার পরে সেটা নিয়ে আমি মার্কেটে যাই। তো মার্কেটে যাইতে এমন সময় হয় যে আসলে আমরা যেটা প্রোডাকশন তৈরি করেছি সেই প্রোডাকশনটা আমাদের হচ্ছে না। এমন তো অবস্থায় আমরা আরেকটা ঋণ করি, করার পরে আমরা মানে আরেকটা মেশিন কিনি। তো এইভাবে যাই হোক মার্কেট লিঙ্কসও আমার বাড়তে থাকলো, আমার মেশিনও প্রত্যেক বছরে বাড়তে থাকলো। তো এমন তো অবস্থায় 2025 সাল, এখন আমার মেশিন প্রায় 11টা। যাই হোক 11টা মেশিন হওয়ার পরে এখন নিজে চিন্তা করলাম যে নিজে তো কিছু করতেছি, তো অপরকে করার একটু সুযোগ দেই। পরে আমি এখানে ট্রেনিং সেন্টার খুললাম, নিউ ফ্যাশন গার্মেন্টস অ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্র। এটা খোলার পরে যখন আমি প্রচার করলাম, তো করার পরে দেখেছি বাহ, অনেক বেকার ছেলেপেলে আমার এখানে যোগদান করতেছে এবং কাজ করতেছে। তো 2020 সাল পর্যন্ত আমাদের কারখানাটা মোটামুটি ভালোই চলছিল। কিন্তু 2020 সালে করোনার মহামারীর কারণে আমি যেগুলো অর্ডার নিতাম, যে গার্মেন্টস গুলো থেকে অর্ডার আমি বাইরে থেকে অর্ডারগুলো নিয়ে আসতাম, সেগুলো গার্মেন্টস গুলো বন্ধ হয়ে পড়ে। তখন আমি দিশাহারা হয়ে পড়ে। এমন তো অবস্থায় বিআরডিবি থেকে আমরা একটা সেলাই প্রশিক্ষণের সুযোগ পাই। তো সেই সুযোগে আমি ট্রেনারের হিসেবে যোগদান করি। তো যোগদান করার পরে আমার গ্রাম থেকে আমি 20টা মহিলাকে আমি সেলাই প্রশিক্ষণ করাই এবং বিআরডিবির মাধ্যমে তাদেরকে 19,500 টাকা ভাতা দেওয়া হয়। সেই ভাতা থেকে একটা করে মেশিন দেওয়া হয়। তো 20টা মেশিন দিয়ে আমি শুরুতেই বাড়িতে ছোট্ট একটা কারখানা তৈরি করলাম। সেখানে শুধু পাঞ্জাবির কাজটা আমি মানে বিশেষ করে আমার লক্ষ্য ছিল। তো পাঞ্জাবির অর্ডার আমি বাইরে থেকে নিয়ে আসতাম এবং গ্রামের থেকেও অর্ডার নিতাম এবং লোকাল মার্কেট থেকেও আমি বিশেষ করে অর্ডার নিয়ে এসে সেই মহিলাদের কাছে করে নিতাম। তো এইভাবেই বিআরডিবি থেকে আবারও আমাকে সুযোগ দেওয়া হলো যে আরো কিছু লোকের আপনি কর্মসংস্থান করেন এবং ট্রেনিং করান। তো সেখান থেকে আমি টোটালে প্রায় 150 জন মহিলাকে কাজ শেখাই। তার মধ্যে প্রায় 70 থেকে 75 জন লোক আমার এখানে রেগুলার কাজ করে, শুধু এই পাঞ্জাবির কাজটুকুই করে এবং তারাও নির্ভরশীল। তো তারপরে আসলাম আমার নিজস্ব কারখানা যেটা, সেটাতে আমি বেকার ছেলেপেলেকে ট্রেনিং করাই। বিনিময়ে তারা যে পারিশ্রমিকটা আমাকে দেয় সেটা নিয়েও আমি অনেক খুশি। তাতে মনে করেন যে প্রত্যেক মাসে 50 থেকে 60,000 টাকা এটা নিম্ন আসে মানে আমার আয় আসে। বেসরকারি ভাবে যেটা আমি মানে তাদেরকে কর্মসংস্থান করে দিচ্ছি, ট্রেনিং করা যাদেরকে আমি ঢাকায় মানে চাকরি নিয়ে দিচ্ছি, তাদের কাছ থেকে আমাকে টাকা নিতে হচ্ছে। কারণ তারা ট্রেনিং করতে গেলে আমার কিছু খরচ আছে, যেমন কারেন্ট খরচ আছে, সুতা খরচ আছে, নেটের খরচ আছে, এভরিথিং আরো অনেক খরচ আছে। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক আমাকে নিতে হচ্ছে। সেটা তো আমি শুরুতেই বললাম যে প্রথম আমি যখন ব্যবসাটা শুরু করি তখন আমি গ্রামীণ ব্যাংক থেকে আমি 16,000 টাকা মানে ঋণের উপরে কিস্তির উপরে নিয়ে আমি ব্যবসাটা শুরু করি। আজ আমি এই পর্যন্ত এসে দাঁড়াতে পেরেছি। এখন এরা সবাই বেকার, এরা চাকরির জন্য এখানে কাজ শিখতেছে। এখান থেকে কাজ শিখে যাওয়ার পরে গার্মেন্টস অপারেটর হিসেবে 16,500 টাকা তাদের বেতন ধরবে। সেই উদ্দেশ্যে তারা এখানে কাজ শিখতেছে এবং শুধু তারাই না, আমার হাতে গড়া এরকম গার্মেন্টসের চাকরি প্রায় 700 লোকের আমি নিজে হাতে চাকরি দিছি এবং আমার তারা চাকরি করতেছে। আমি গার্মেন্টসের সাথেও চুক্তি আছে কিছু গার্মেন্টসের সঙ্গে, যা তা দিয়ে আমাদের 12 মাস এই কারখানাটা চলে না। সেক্ষেত্রে আমরা লোকাল মার্কেটেও কিছু প্রোডাক্ট সেল করি। আমার এখানে প্রোডাক্ট তৈরি হয় টি শার্ট, পলো শার্ট, শার্ট, পাঞ্জাবি। বিশেষ করে পাঞ্জাবি কাজটা বেশি করি, সেটা হলো মহিলা মানুষদের জন্য। আর এখানকার জন্য টি শার্ট, পলো শার্ট, হুডি, ফুলাতে গেঞ্জি, অন্যান্য পোশাক। এখন বেশি করে চলে টি শার্ট। ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। আমি চাবো যে আমাদের গ্রামে বা আশেপাশে বা দেশের বাইরে যারা আছে তারা এরকম উদ্যোগ নিয়ে কিছু বেকার ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য মানে উৎসাহ জানাবো। আমি এই ব্যবসার সঙ্গে আমি আছি 2012 সাল থেকে। আসলে পরিকল্পনা তো অনেক কিছু আছে, কথাই আছে স্বাদ থাকলেও সাধ্য নেই। আসলে তো আমি তো চাই যে আমার প্রতিষ্ঠানটা বড় হোক, এখানে আরো লোকজন কাজ করুক, আমি নিজে একটা গার্মেন্টসের মালিক হব, মানে নিজে প্রতিষ্ঠানটা বড় করবো, 200-250 মেশিন করব, বাইরে থেকে অর্ডার নিয়ে আসবো, সেগুলো কাজ করবো। নিম্ন পরিবারের লোক, আমাদের অত মানে ক্যাশ ক্যাপিটাল নাই। একটা গার্মেন্টস দাঁড়াতে গেলে কম করে হলেও 5 কোটি টাকার দরকার, আমার তো আর সেরকম নাই। তো অতএব যেরকম আছে মানে এর চেয়ে বেশি করে আশা করাটা আসলে এখন প্রায় 70-80 হাজার টাকা প্রত্যেক মাসে আসে।
নিজে তো বলা যাবে না, তো কোনো মাসে কমও আসবে আবার কোনো মাসে বেশিও আসবে, কিন্তু সর্বনিম্ন যেটা 50-60 হাজার টাকা এটা থাকবেই। মূলত এটা তো আসলে ওইভাবে শেয়ার করা যাবে না। এখানে যে কাজই করুক কাজটাকে ছোট করে দেখলে হবে না, প্রত্যেকটা কাজই বড় করে দেখতে হবে এবং সেটা তার রিজেক্ট এটা তাকে মনে করতে হবে। আর বিশেষ করে আমি যে কাজটাই করি না কেন সে কাজটাই মনোযোগ সহকারে করতে হবে। তো যাই ওইরকম আমার মনের মধ্যে কিছু ছিল না, বিদায় আজ আমি এই পর্যন্ত এসে দাঁড়াচ্ছি। আমি সবারই উদ্দেশ্যে বলবো যে আপনারা যে কাজই করেন, ছোট হোক বড় হোক, যে কাজই করেন কিন্তু কাজটা মনোযোগ সহকারে করতে হবে এবং ফাঁকিবাজি করা যাবে না। আর মূলত আমি চাবো যে আপনারা সবাই উদ্যোক্তা হয়ে উঠুন। আমার এখানে যারাই প্রশিক্ষণ নিতে আসবে আমি অবশ্যই শেখাবো। হ্যাঁ, এর মধ্যেও আছে অনেকে আছে দারিদ্র পরিবারের লোক যারা টাকাটা প্লে করতে পারছে না, আমি তাদের জন্য ফ্রি একটা কোর্সের ব্যবস্থা করে রাখছি, যে তারা চাকরি করার পরে আমাকে ওই টাকাটা মানে পরিশোধ করবে চাকরির বেতন পাওয়ার পরে। আমার ঢাকা শহরে প্রায় যদি মানে 200 গার্মেন্টস থাকে, তার মধ্যে আমার কম করে 70-80টা গার্মেন্টস আমার পরিচিত লোক আছে। তো আমি সেই লোকগুলো লোকেশন নেই যে কোন গার্মেন্টসের লোক নেবে, ওই গার্মেন্টসে আমি ঠিক তাদেরকে চাকরি নিশ্চিত করে দিই। কিন্তু নিশ্চিত করার আগ পর্যন্ত দায়িত্বটা আমার থেকে যায়। আমার এখানে আসতে হবে হলে গাইবান্ধার সাগাটা থানা, বারোকোনা বাজার, নিউ ফ্যাশন গার্মেন্টস অ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্র। মোবাইল নাম্বার 01712437794।